আচ্ছা, কখনো কি শুনেছেন ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে নিজেকেই শয়তানের নামে বলে দিয়েছে? শুনেননি তো? আজকে তেমনই এক ঘটনা শোনাতে চলেছি আমি ভৌতিক রিভিউতে। ভৌতিক রিভিউ নতুন হরর পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত করছি। সাথে আছে আমি জেফরি খান। আজকের গল্পটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটা স্টোরি, এবং আশা করছি গতবারের এপিসোডের মতো এবারও আপনাদের হাড় হিম করা এক অনুভূতি দিবে। তবে চলুন শুরু করি আজকের এপিসোড। আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। নিশ্চিন্তপুর ছদ্মনাম এরকম নামে একটা গ্রাম ছিল। যেই গ্রামে একটা ছেলে ছিল শুভ, এবং তার বন্ধু ছিল রহমত। তারা দুজনেই গল্প করছিল, এবং জানা যায় যে গল্প করতে করতে তারা একটা সময় লক্ষ্য করলো একটা পরিবারে কবিরাজ এসছে। কবিরাজ তখনকার সময় কিন্তু অনেক বেশি ফেমাস ছিল। আজ থেকে 35 বছর আগে কবিরাজ, তান্ত্রিক এবং ওঝা এই ধরনের বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তেমনই এক কবিরাজ আসে তার মেয়ের উপরে জিন ছাড়ানোর জন্য। ঠিক তখনই বাঁধে মূল সমস্যাটা। শুভ এবং রহমত তারা দু বন্ধু ছিল। তারা দেখতে চায় সেই মেয়েটিকে কিভাবে জিন ছাড়ানো হয়, আর এটাই তাদের সবচাইতে বড় ভুল ছিল। তারা যখন দেখছিল যে কিভাবে জিন ছাড়ানো হয়, তাদের ভিতরে একটা লোভ লালসা জেগে যায়। তারা চিন্তা করে এই কবিরাজি করে তারা হয়তো অনেক টাকা কামাই করতে পারবে। তাই জিন ছাড়ানো হয়ে গেলে সেই কবিরাজের কাছে যান তারা দুজনেই, শুভ আর রহমত, এবং তারা গিয়ে পরামর্শ করে কিভাবে কবিরাজি শিক্ষা নেওয়া যায়, বা কিভাবে জাদু মন্ত্র শেখা যায়, কিভাবে জিন তাড়ানো যায়, বা কিভাবে জিনকে বা শয়তানকে নিজের আয়ত্তে আনা যায়। আর এটা তাদের দ্বিতীয় ভূত ছিল। আর তখনই কবিরাজ বলল, কেন নয়, আমি তো আছি তোমাদের জন্য। কবিরাজি শিখতে হলে তোমাদেরকে কাঠখড় পোড়াতে হবে। এরপর কাঠখড় পোড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেললো শুভ এবং রহমত। আর এখান থেকে শুরু হয় গল্পের দ্বিতীয় চ্যাপ্টার। এরপর শুভ রহমত দেরি না করে কবিরাজের কথা মতো বিভিন্ন কবরস্থানে গেল, তাবিজ পুতলো, কিন্তু কোনো কাজ হলো না। কোনো রকম জিন হাজিরও করতে পারলো না। তারা চিন্তা করলো তারা যেভাবেই হোক কবিরাজি শিক্ষা তো নেবে। এবং এরপর তান্ত্রিকের কাছে অনেক রিকোয়েস্ট করার পর তান্ত্রিক এমন এক কথা বললো যা শুনে তারা হতভম্ব হয়ে গেছিল। আর হতভম্ব হলে কি হবে, তারা সেটাতে রাজি হয়ে গেছিল। তান্ত্রিক বলল শয়তানকে খুশি করতে পারলে একমাত্র কবিরাজি শিক্ষা নেওয়া যেতে পারে, আর শয়তানকে খুশি করতে হলে নিজেকে বলে দেওয়া লাগে। এটাই তাদের সবচাইতে বড় কাজ ছিল। কবিরাজ তার নিজের স্বার্থ হাসিলের জন্য শুভ এবং রহমতকে মন্ত্র পড়া থেকে শুরু করে অনেক কিছু করলো, এবং একটা সময় শুভ এবং রহমত কবিরাজের আয়ত্তে চলে আসলো। কবিরাজ বলল নিজেকে বলি দিতে শয়তানের নামে। তারা রাজি হয়ে গেল, কোনো কিছু চিন্তা না করে। শুভ এবং রহমত বাধ্য ছেলের মতো রাজি হয়ে গেল কবিরাজের ধোঁকায়। আর এরপর শুরু হয় গল্পের তৃতীয় চ্যাপ্টার। আর এরপর দেখা যায় তারা নিজেদেরকে বলি দেয় শয়তানের নামে। তারা এটাই ভেবেছিল যে তাদের মৃত্যুর পর তারা হয়তোবা কবিরাজি শিক্ষা শিখতে পারবে, কিন্তু তাদের মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু তারা আর প্রেতাত্মা হয়ে কখনোই ফিরে আসতে পারেনি, বা তারা আর কখনোই কবিরাজি শিক্ষা নিতে পারে। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় একটা জিনিস, কোনোদিন কবিরাজ বা তান্ত্রিক বা কোন রকম শয়তানের জালে কখনো ফেসে যাবেন না। এই ছিল আজকে ছোট আরেকটি গল্প। আশা করছি এক্সপেরিমেন্টাল এই হরর পডকাস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে এমন সব নিত্য নতুন ভিডিও নিয়ে আমি জেফরি খান আপনাদের সামনে হাজির হওয়ার অবশ্যই চেষ্টা করবো। আমি আর দেরি করবো না, এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট এপিসোডে।